হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি কথা বলবো শীতকালে যে স্কিন, শুধু শীতকাল না, অনেকেরই 12 মাসই একটা স্কিন রুক্ষ শুষ্ক থাকে। স্কিনে সাদা সাদা ফাটা ফাটা দেখবে, রুক্ষ শুষ্ক থাকলে ফাটা ফাটা মানে এভাবে স্ক্র্যাচ করলে দেখবে সাদা সাদা হয়ে যায়, বা অনেক সময় চামড়া উঠে যায়, এত রুক্ষ শুষ্ক হয়ে যায়। তো এরকম প্রবলেম অনেকেরই থাকে। আবার শীতকাল এখন, তাই শীতকালে এই প্রবলেমটা মারাত্মক আকার ধারণ করে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এবারে আমাদের নিজেদের ঘরোয়াভাবে কি করতে পারি, আমরা কি করলে একটুখানি কম হয়, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এখন শীতকাল, তো শীতকালে বাতাসের আর্দ্রতা এমনিতেই কম থাকে, আর আমাদের শরীরে তো প্রচণ্ড পরিমাণে জল থাকে। তোমরা সকলেই জানো শরীরে জল থাকে, তাই বাতাসের আর্দ্রতা যেহেতু কমে যায়, জলের পরিমাণ বাতাসে যেহেতু কমে যায়, তখন কি করে না, বাতাস আমাদের শরীর থেকে জল শুষে নেয়। তার ফলে শীতকালে আমাদের স্কিন সব থেকে বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায়। এটা অনেকেরই এবং এমন প্রবলেম আছে যে 12 মাসই হয়। তো শীতকালে মেনলি সেটা মারাত্মক আকার ধারণ করে। তো সেই ক্ষেত্রে আমরা কি কি করতে পারি, ঘরোয়াভাবে কিছু জিনিস করলে হয়তো আমরা এর থেকে একটুখানি মুক্তি পেতে পারি। তো সেটা নিয়ে আজকে আমি একটুখানি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমত বলি যে বিভিন্ন কারণের জন্য কিন্তু আমাদের স্কিন রুক্ষ শুষ্ক হয়। বিভিন্ন কারণ থাকে। একটা ড্রাই ভাবটা একটুখানি বেশি, এক একজনের স্কিন এরকম হয়, এক একজনের আবার অয়েলি। তো এরকম স্কিন টোন অনেকেরই এরকম হয় যে একটু ড্রাই ভাবটা একটুখানি বেশি। আবার অনেকে বিভিন্ন টাইপের ওষুধ খায়, তাই না? বিভিন্ন ওষুধ খাওয়ার ফলেও আমাদের স্কিনে কিন্তু সেটা এফেক্ট করে। তো সেই ক্ষেত্রে রুক্ষ শুষ্ক স্কিন হতে পারে। আবার বয়স বাড়ার সাথে সাথে যদি আমরা স্কিনের যত্ন না করি, তো বয়স বাড়ার সাথে সাথেও কিন্তু আমাদের স্কিনে ড্রাই ভাবটা চলে আসে। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করি, যে ক্রিমগুলো হয়তো আমাদের স্কিনের জন্য সুটেবল না, সেই ধরনের ক্রিম ব্যবহার করি না জেনে বুঝে। তো সেই কারণে হতে পারে। আমরা ব্রণ হয় যখন, তখন দেখবে, আমিও ছোটবেলায় যখন আমাদের ব্রণ হওয়ার সময় ছিল, তখন আমরা অনেক বান্ধবীকে দেখতাম যে ব্রণ হলে ওষুধ খেত। তো আমিও আমার মাকে বলতাম যে সবাই ওষুধ খাচ্ছে, ব্রণ কমে যাবে, আমার এত ব্রণ। তো আমার মা কোনোদিন সেই ওষুধ খাওয়ায়নি, বলতো এটা একটা বয়সের ব্যাপার, কমে যাবে। তো সেক্ষেত্রে আমিও বলবো যে ব্রণ হলে আমরা ঘরোয়াভাবে তার ট্রিটমেন্ট করব, কিন্তু কোনো রকম ওষুধপত্র খাবো না। এই ওষুধটা বড্ড এফেক্ট করে স্কিনের জন্য। তা ব্রণ তো একটা টিনেজারের একটা মানে এটা হয় আর কি, যাদের অয়েলি স্কিন তাদের একটু বেশি হয়, আর যাদের নর্মাল স্কিন তাদের কম হয়। তো এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা ঘরোয়াভাবেও সেটাকে নিরাময়ের চেষ্টা করব, কিন্তু কোনো রকম ওষুধ খাবো না। এই এসব ওষুধ খাওয়া বা লাগানোর ফলে আমাদের স্কিনের মধ্যে এফেক্ট হয় আর কি। তো এই সমস্ত কারণের জন্য আমাদের স্কিন বেশি বেশি করে রুক্ষ হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। তো আমরা কী করতে পারি এর জন্য ঘরোয়াভাবে, সেটা তোমাদেরকে তাহলে একটুখানি বলি। শীতকাল হোক গ্রীষ্মকাল হোক, আমাদের স্নান করাটা, প্রত্যেকটা দিন স্নান করাটা একটা ভীষণ ভালো একটা কাজ। এবং স্নানের আগে একটুখানি তেল মাখা, যে যেরকম তেল, নারকেল তেল হতে পারে, বিভিন্ন রকম এখন বাজারে অনেক অয়েল বেরিয়েছে, তো সেই রকম অয়েলও হতে পারে। যে কোনো একটা অয়েল মাসাজ, মানে অয়েল স্কিনের মধ্যে দেওয়াটা আমাদের ভীষণভাবে উপকার। একটুখানি অয়েল মেখে, সে গ্রীষ্মকাল আমরা অনেকেই বলে ধুর তেল মাখলে কেমন ঘাম হয়, গা প্যাচ প্যাচ করে, কিন্তু তবুও আমি বলবো যে তেল মেখে স্নান করে নাও ভালো করে, কিন্তু অয়েলটা আমাদের স্কিনের জন্য খুব দরকার। তো এটা বলবো যে রোজ স্নান করা দরকার, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় রোজ স্নান করা। আর তার সাথে মানে শীত গ্রীষ্ম বর্ষাতে অয়েল ইউজ করা, কোনো কিছু অয়েল মাখলে আমাদের স্কিন খুব ভালো থাকে। তো অয়েল মেখে স্নান করা। আর শীতকালের ক্ষেত্রে একটু আলাদা হবে, কারণ আমরা তেল মেখে স্নান করব, তারপরেও স্নান করার পর গা মুছে নিই ওই ড্যাম্প অবস্থাতেই আবার আমরা তেল, বা কেউ তেলও লাগাতে পারে, কেউ ময়েশ্চারাইজার লাগাতে পারে। তাই স্কিনকে ময়েশ্চারাইজ করে রাখাটা খুব দরকার। তো সেক্ষেত্রে বলবো প্রত্যেকটা দিন স্নান করে, মানে অয়েল দিয়ে স্নান করে, তারপরে শীতকালে একটু বেশি কেয়ার নিতে হয়, কারণ শীতকালে রুক্ষ শুষ্ক ভাবটা একটু বেশি। তবে গ্রীষ্মকালেও কিন্তু আমরা তেল মেখে স্নান করব। দ্বিতীয় একটা কথা বলবো যে যেহেতু আমাদের শরীরের থেকে জল বেরিয়ে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায় আমাদের শরীর, তো সেই ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে শাকসবজি আর প্রচুর পরিমাণে ফ্রুট, শীতকালে তো প্রচুর ফ্রুটস পাওয়া যায়। শীতকালে যে সমস্ত, আমি এমনি নিজেও শাকসবজি খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায় যেগুলো খেতে ভালো লাগে। তো প্রচুর শাকসবজি, ফল প্রচুর পরিমাণে খাও, তাতে আমাদের শরীরের যে ঘাটতিগুলো থাকছে সেগুলো পূরণ হয়ে যাবে, রুক্ষ শুষ্কতা একটুখানি কমবে। আরও একটা কথা বলবো যে
প্রচুর পরিমাণে জল খা। শীতকালে এমনিতেও জল তেষ্টাটা একটু কম লাগে, যেহেতু আমাদের ঘামটা মানে বের হয় না বাইরে, তো সেক্ষেত্রে আমাদের একটুখানি জল তেষ্টাটা কম লাগে। কিন্তু তবুও বলবো প্রচুর পরিমাণে জল খেতে হবে, মানে শরীর থেকে জল বেরিয়ে গেলে অটোমেটিকলি শুষ্ক শুষ্ক হয়ে যাবে স্কিন। তাই শরীরকে সবসময় আমাদেরকে ময়েশ্চারাইজ করতে হবে, তাই জল খেতে হবে। জলে প্রচুর পরিমাণে জল খেতে হবে, তাহলেও আমাদের স্কিন অনেকটা ভালো থাকবে। আরও একটা বলি যে আমরা সবসময় বিভিন্ন ধরনের, আমরা বাজারে এটা বেরিয়েছে সেটা বেরিয়েছে বলে আমরা কিনে নিয়ে এসে মাখা চোখা শুরু করে দিই। তো আমি একটা কথা বলবো, আমাদের সবসময় স্কিন টোন জেনে, মানে আমাদের স্কিন কীরকম টাইপের সেটা জেনে, সেন্সিটিভ না অয়েলি না ড্রাই, সেই সমস্ত জেনে বুঝে তবেই কিন্তু আমরা বাজার চলতে যে কোনো ক্রিম মাখবো। কারণ আমার স্কিন অয়েলি যদি হয় আর আমি একটা ড্রাই স্কিনের নিয়ে চলে আসলাম, তো মানে ড্রাই স্কিনে মাখার জন্য সেটা আমি নিয়ে চলে এলাম, সেটা ক্ষেত্রে হবে না। আমার স্কিন অয়েলি, তাই অয়েলি স্কিনের জন্য বেস্ট যে প্রোডাক্টটা, অয়েলি স্কিনের জন্য যে প্রোডাক্টটা, সেইটাকে আমাকে কিনতে হবে। তাই এটা বাছার দায়িত্ব কিন্তু আমাদের নিজের, কারণ আমরা নিজেরাই নিজেদের স্কিনটা খুব ভালো মতো বুঝতে পারবো। আর যদি বুঝতে না পারি সেক্ষেত্রে আমাদের স্পেশাল এর কাছে যেতে হবে, কিন্তু আমরা এটুকু তো বুঝতে পারবো আমাদের স্কিন কীরকম। তো সেই ক্ষেত্রে বলবো স্কিন বুঝে আমাদের প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট ইউজ করা দরকার। আর যদি এর থেকে এইগুলো করার পরও যদি ভীষণভাবে চামড়া ফেটে যায়, একবার রক্তারক্তি ব্যাপার হয়ে যায়, অনেকের হয় গো, তো সেই ক্ষেত্রে বলবো যে অবশ্যই ডাক্তারের কাছে যেতে এবং ডাক্তারের পরামর্শ মতো ওষুধপত্র লাগাতে বা ওষুধপত্র খেতে। ঠিক আছে? আর আজকের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের, আজকেরও একটা মানে দরকারে লাগবে তোমাদের, এরকম একটা ভিডিও বানালাম। তো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমার প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।